আমাদের প্রজন্মকে আলো দেখিয়েছেন, আমাদের আগের প্রজন্মকে আলো দেখিয়েছিলেন। ওনার মতে এরকম মহিলা এরকম রাজনীতিবিদ বাংলাদেশে আসলে আর কোনোদিন আসবে না। উজ্জ্বল ভাবে জ্বলে আছে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আলো দেখাবে। শুধু এইটুকু বলবো, প্রায় 17 বছরের বিএনপি কাভার করতে গিয়ে যে বিএনপি চেয়ারপারসন, যে সাবেক প্রধানমন্ত্রী, যে আপসহীন নেত্রীকে দেখছি, সেই নেত্রী আমাদের প্রজন্মকে আলো দেখিয়েছেন, আমাদের আগের প্রজন্মকে আলো দেখিয়েছিলেন এবং পরবর্তী প্রজন্মের জন্যও ওনার যে আপসহীন কার্যক্রম, আপসহীন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব আমি মনে করব আকাশে ধ্রুবতারা হয়ে গত 30 ডিসেম্বর থেকে উজ্জ্বল ভাবে জ্বলে আছে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আলো দেখাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, এদেশের মাটি ও মানুষের পক্ষে, মাটি ও মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগাবে প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মী। ওনার জানাজার মধ্য দিয়ে সেটি প্রমাণ হয়ে গেছে। সারা বাংলাদেশ এক কাতারে এসে, এক মহনায় এসে মিশেছিল সেদিন, এবং আমার সৌভাগ্য হয়েছে সেদিন জানাজার পর ওনার কবরে মাটি দেবার। এমনি একটি সময় আমার জীবনে আসবে ভাবি নাই, কারণ আপনারা জানেন দীর্ঘদিন আজকে আমাকে হারিয়ে বলার মতো মান নাই। তারপরেও কিছু বলতে বলার অনুরোধ করা হয়েছে। আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলছি, দীর্ঘদিন ওনার সাথে কাজ করার সময় আমি ওনাকে যা দেখেছি, কোনোদিনই আমার তার কর্মচারী ভাবতেন না। দেশে এবং দেশের বাইরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। স্মৃতি অনেক লম্বা, বলে শেষ করা যাবে না। আপনারা এখানে যারা আছেন তাদের সবাই যদি মনে আমার স্মৃতি বেশি, এই জন্য দিয়েছিলাম। আজকে এই জাতি হারিয়েছে। আমরা হয়তো এখন বুঝছি না, হয়তো পরে আমরা বুঝতে পারবো আমরা কি হারিয়েছি। আমি তার মাত্রার কামনা করি, আল্লাহ করেন, সবার প্রতি দোয়া করবেন, সবাই দোয়া করবেন, দোয়া করছেন। আপনারা দেখেন যে জানাজা হয়েছে, এই জানাজা শুধু বিএনপি লোক এসেছেন তা নয়, যারা বেগম জিয়াকে ভালোবাসেন তারাই এসছেন। এই জানাজাই প্রমাণ করেন বেগম জিয়া কত আপন ছিল দেশের মানুষের কাছে। মরার আগ পর্যন্ত উনি গণতন্ত্র গণতন্ত্র বলেই শেষ হয়ে গেলেন, নিজের জন্য কিছুই করলেন না। আপনারা দেখবেন কিছুদিন আগে কাজের সামনে একটি জনসভা হয়েছিল, যার প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আর মাঠের থেকে উনি একটা মেসেজ দিয়েছিলেন, সেটা দেখানো হয়েছিল। উনি অসুস্থ, কথা বলতে পারেন না, তারপরে হুমকে উঠে বিএনপি সবাই দেশকে করার চিন্তা করো। আসলে আমার বড় খুব ইচ্ছা থাকা পারছি না, আপনারা মনে করবেন। ওনার মতে এরকম মহিলা এরকম রাজনীতিবিদ বাংলাদেশে আসলে আর কোনোদিন আসবে না। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি আপনাদের অনুরোধ করবো, উনি যে আদর্শ রেখে গেছেন, যে আদর্শকে লালন করার জন্য, আর তারেক রহমান সাহেবের জন্য সবাই দোয়া করবেন। উনি এটি হয়ে গেছেন আমি বলবো না, ওনার জাতীয় ওনার সংসদে আছে, ওনার ভাই বোন অভাব নেই, ওনাকে আরো শক্ত হতে হবে এবং ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সঠিক সময়ের মধ্যে আসতে হচ্ছে এই জন্য, আর দেশটাকে যেন ভালোভাবে নিয়ে যায়। আমরা যদি তাদের সহযোগিতা করি, নিশ্চয়ই দেশ ভালো হবে।